এ ভাই, আপনি কি এখানে বসে বসে ভিক্ষা করেন? জি না ভাই, ভিক্ষা আমি করি না। আর আমি জানি আমাদের নাবিজি আদর্শ আল্লাহ তাআলা এই ভিক্ষা জাতীয় জিনিসটা পছন্দ করে না, যার কারণে আমি ভিক্ষা করি না ভাই। তাহলে কি করেন আপনি? এই তো ভাই, আমি শারীরিকভাবে প্রতিবন্ধী একজন কোরআনের হাফেজ। আপনি একটু বলবেন এই যে এটা ব্যান্ডেজ করা কেন পা? এই তো আচ্ছা, ভাই, আমি একটু দর্শকদেরকে বলে দিচ্ছি। দর্শক, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের তুলনায় ওনার পাটা কিন্তু একটু অস্বাভাবিক। সেটা হচ্ছে আমাদের হচ্ছে পায়ে মাংস আছে, হাড় আছে, সব কিছু আছে, একদম পারফেক্ট, ঠিক আছে? কিন্তু ওনার বেলায় কিন্তু এটা পারফেক্ট নাই। কিন্তু আপনি তো হাঁটতে পারেন না। না ভাই। কেমনে হাঁটেন আপনি? এরকম করে কিভাবে হাঁটেন দেখি? চলাফেরা। এমনি দাঁড়াইতে পারেন না আপনি পা দিয়া? না না, আগে ক্রাচ ব্যবহার করে চলাফেরা করতাম আর কি, রিক্সা থেকে পড়ে গিয়ে আবার পা ভেঙে গেছে। আচ্ছা দর্শক, আমাদের আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হলো, যদি কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করে কোনোভাবে হেল্প করতে চান করতে পারবেন। ভাই, আপনি যেহেতু কোরআনের হাফেজ, আমি যদি বলি আপনি যে কোনো এক পারা বা যে কোনো একটু মানে পবিত্র কোরআন শরীফ আমাদেরকে শোনান, তেলাওয়াত করে শোনাতে পারবেন? জি ভাই, ইনশাআল্লাহ শোনাতে পারবেন। জি। আচ্ছা, আগে আপনি ধরেন এখানে একটা ভিডিও চলতেছে, এই ভিডিওটা দেখার পর যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, যে কোনো একটা নাম্বারের প্রয়োজন, আপনি একটা নাম্বার বলেন আমাকে আপনার। জি, তো আমি আমার যোগাযোগের নাম্বারটা বলতেছি 017 90 46 22 54। এটা আপনার নাম্বার? জি। দর্শক, এটা কিন্তু ওনার নাম্বার। যদি কেউ যোগাযোগ করতে চান ওনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওনার নাম, আপনার নাম কি যেন? জিহাদ হোসেন। জিয়াদ হোসেন। আপনার দেশে বাড়ি? এই তো গাইবান্ধা জেলা, সাগাটা থানা, তারপর হচ্ছে গ্রাম হচ্ছে ডিমলা পদুমশহর দক্ষিণ পাড়া। বুঝতে পারছি। যাকে, এবার আপনি একটু কোরআন তেলাওয়াত শোনেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। দর্শক, আলহামদুলিল্লাহ, ওনার আসলে মানে কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন যে এরকম একজন মানুষের সাথে এরকম একটা ঘটনা, বিশেষ করে ওনার পাটা এরকম, প্লাস হচ্ছে উনি একটা রিক্সাতে একটা অ্যাক্সিডেন্ট করছিলেন না? জি জি। ওই অ্যাক্সিডেন্টের পরে ওনার এই পাটাও ভাঙা, এই পায়ের হাড় ভেঙে গেছে অনেকদিন ধরে, এটা প্লাস্টার করে রাখছে, এখনও হাড়টা জোড়া লাগে নাই। তো আমি বলবো, যেহেতু ভাইয়ার নাম্বার দেওয়া আছে, একটু ওনার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ কোনোভাবে একটু উপকারে আসতে পারেন, 2 টাকা 5 টাকা দিয়ে হলেও যদি ওনার পাশে আগানো যায়, আর বিশেষ করে দেখা গেছে ওনাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, যেমন উনি তো আর অফিস আদালত এগুলোতে চাকরি করতে পারবে না। সো আমরা যদি সবাই মিলে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করি, উনি দেখা গেছে গ্রামে একটা দোকান বা একটা ঢাকা শহরের যে কোনো একটা জায়গায় একটা চায়ের দোকান বা মুদির দোকান ছোটোখাটো দিয়ে, সেটা দিয়ে উনি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, ঠিক আছে? পাশাপাশি দেখা গেছে অনেকে ফুটপাত অনেক ধরনের বিজনেস করে, যেটাই করবে ভাই, টাকা ছাড়া কোনো গতি নেই, আগে টাকা দরকার। তো আমি বলবো যে এই মানুষটার জন্য যতটুকু দিয়ে পারেন একটু আগে আসবেন, এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।